মাঠে দৌড় খাচ্ছে সবুজ পাট। দীর্ঘ 1 যুগ পর ভালো ফলন হওয়ায় হাসি ফুটেছে কলাপাড়ার পাট চাষিদের মুখে। আর এই সফলতার মূল কারিগর পাট গবেষণা ইনস্টিটিউটের একদল গবেষক, যারা উদ্ভাবন করেছেন উচ্চ ফলনশীল কেনাফ 9 ও দেশি জাতের 2 ধরনের পাট। এতে খুশি কৃষকরা। এবার সবজির পাশাপাশি যদি লাগাই তাহলে এটা সফল হবে। এটাও তো আবার আরেকটা সবজি। আমরা এখন পাট উৎপাদন করছি এবং আমরা শাকও পাচ্ছি এবং পাশাপাশি আমার এই শাক থেকে আবার পরবর্তীতে আমরা বীজও পাবো। দেশি জাতের পাট চাষে মিলত না কাঙ্ক্ষিত সফলতা। পাট গবেষণা ইনস্টিটিউটের তদারকিতে পাটের উৎপাদন বেড়েছে বলে দাবি এই গবেষকের। 70 দশকে আমাদের পাটের উৎপাদন এরিয়া ছিল 12 লক্ষ মেট্রিক টন হচ্ছে পাট উৎপাদন হতো আমাদের। আর আমাদের জমি ছিল 7.48 লক্ষ হেক্টর জমিতে। এখন যে উৎপাদনটা হচ্ছে সেটা কিন্তু 16 লক্ষ মেট্রিক টন পাটের উৎপাদন। এটা কিন্তু বেড়েছে। গবেষকদের প্রত্যাশা, এই বীজ উদ্ভাবনের কারণে সাশ্রয় হবে দেশের 70 থেকে 80 কোটি টাকা। এই জাতটাকে নিয়ে আমরা এখন গোটা বাংলাদেশ মানে আমরা প্রশিক্ষণ দিয়ে চাষিদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। পাট চাষের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতেছি। এই বীজের জন্য আমরা বপন করি জুলাই আগস্ট মাসে। এই পদ্ধতিতে আমরা যদি পাট বীজ উৎপাদন করি তাহলে বীজের পরিমাণ যেমন বেশি হয়, বীজের গুণগত মান ভালো থাকে এবং সময় লাগে প্রচলিত পদ্ধতির চেয়ে অর্ধেক। কৃষকের 1 কেজি বীজ দরকার, সে যদি 100 গাছ তার সবজি বাগানের চারিপাশে রোপণ করে দেয়, লাগিয়ে দেয়, চারা উৎপাদন করে, সে এক জায়গায় চারা করলো, চারাটা 20 দিন 25 দিন বয়স হলো বা 30 দিন বয়স হলো, তার সবজির বাগানের চারিপাশে 100 গাছ লাগাতে তার 1 কেজি বীজ হবে। এইভাবে চাচ্ছি আমরা নিজের বীজ নিজে করে মানে ভালো ফসল উৎপাদন করা যায় এবং দেশ স্বয়ংসম্পূর্ণ হবে। জাতের পাট চাষের মাধ্যমে দেশে পাটের সোনালী অতীত ফিরে আসবে বলে প্রত্যাশা বিশেষজ্ঞদের। জসিম পারভেজ, এখন কলাপাড়া।